শীতানে লাঠিটা দাঁড় করা ছিল রে, অফিসের লাঠিটা তুলিয়া মা শরীরে এমন জোরে একটা ডাং মারবে, মা চিৎকার দিয়ে বললো, মানিক কি করলি বাবা, আমাকে মারলি কেন বাবা? মানিক রে কেন মারলি রে বাপ? তোর আব্বা যতদিন সংসার করি খাইছে কোনদিন একটা ফুলের টুকা দেয় নাই। ও বিচার মাটি ঘর থেকে বেরিয়ে গেল। বিবি বলল, স্বামী গো আপনার বিচার ন্যায় আছে, আর বাড়িতে যাব না, চলো ঘরের ভিতরে সংসার করে খাবো। তোমার বিচার আমি ভালো পাইলাম। মা কান্দা শুরু করলো। বেঈমান অফিসার বিবিকে নিয়ে ঘরে ঢুকলো, রান্না বাড়া করে খেয়ে নিল। সারা রাতে মা তাহাজ্জুদ পড়ি কান্দিয়া বুক ভাসে দিল রে। আল্লাহ এমন বেটা দিলি কে রে মালিক? আল্লাহ, যে স্বামী আমাকে জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই, স্বামী আমার জীবনে কোনোদিন একটা ফুলের টোকা দেয় নাই, এমন দুষ্টু বেটা দিলি রে। আমার সর্ব অঙ্গ কেন আজকে ব্যথা করে? ফজরে নামাজ পড়ি, মা নামাজের মশলায় কান্দে রে। মা বুক ভিজে যায়, সন্তান তাকেও দেখে না, বউ তো আসিও কয় না। 2 দিন না খেয়ে মা জীবন বাড়িতে যায়, পাশের গেরা পাড়ায় যায়, খিদার জ্বালায় বুড়ি মা সহ্য করতে পারে না। পাশের গ্রামে বুড়ি যায় ঘুরতে, সব ভাগ্নেরা বলে, খালা আম্মা তোর চোখত পানিকে, খালা আম্মা ভাই না চাকরি করে, তোর কেন দুঃখ? খালা আম্মা কান্দি। কিন্তু খালা আম্মা জানে রে, এই ভাগ্নেগুলো যদি বলি দেই তোর ভাই আমাকে আঘাত করছে, লাঠি মারছে, একটা ভাগ্না তার চামড়া তুলে রাখো, মার কি চুরি কাউকে বলে না। গ্রামে 1 দিন 2 দিন খিদার জ্বালায় যায়, খেয়ে আসি আবার ইবাদত করে গো। মা কতদিন মানুষের বাড়িতে খুঁজি ভাঙ্গি খাবে? লাস্টে মা বলো, আল্লাহ আমি এই সন্তানের ইনকামের পয়সাও খাবো না, এই বাড়িতে আমি আর থাকতেও চাই না, এমন দেশে যাব জঙ্গলের পথে পড়ি থাকবো রে মাওলা, এই সন্তানের মুখ যাতে আর জীবনে দেখি না। বুড়িমা টুফলা বাঁধলে, কান টুফলা বাঁধিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, স্বামীর কবরের কাছে কান্দে, স্বামী গো আপনি কবরে বাইরে বেরিয়েতে শুয়ে আছেন, প্রতিদিন দোয়া করছি গো স্বামী তোমার কবর দেখি দেখি, আজকে চিরকালের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম গো স্বামী, তোমার কবরের কে দোয়া করবে গো স্বামী? তোমার এমন দুষ্ট ব্যথা জন্ম দিয়েছ গো স্বামী, আমার শরীরে এমন মারছে লাঠি দিয়ে গো, আমি এখনো ব্যথা জ্বালায় আমি দাঁড়ে নামাজ পড়তে পারি না। মা কানতে কানতে বাড়ি থেকে চলিয়ে গেল গো। কিছুদিন হয়ে গেল, অফিসার রাস্তা দিয়ে বাড়ি যায়, আনন্দে গেতেছে, এমন সময় রাস্তার ধারে দেখে ধর্মসভা। অবিচার করে জীবনটা কাটাইলাম, কোনোদিন আলেমদের ওয়াজ নসিহত শুনলাম না। অফিসার একটু সময় দাঁড়িয়ে আর হলো আলেমরা কি ওয়াজ করে গো। ওই সময় আলেম ওয়াজ করছে, বাবারে আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করছে, কুনতু সুম্মাই নবী গো, আল্লাহর কাছে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলছে, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। অভিযোগ শুনতে
শুনতে শুনতে ওই মৌলানা বলছে, ভাই রে ওয়াজ শুনি বাড়ি যাবেন, জামতলার মানুষের বাড়িতে যাইয়া জীবনে কোনোদিন মার দিকে আঘাত করবেন না, বাবার দিকে আঘাত করবেন না। যদি কোনো ভাই যদি তোমার মা আঘাত করছো, ওই আঘাত করা হাতটা জাহান্নামের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলবে। তোমার মা যদি কষ্ট পায় তোমার হাতের দ্বারায়, তোমার বাবা যদি কষ্ট পায় তোমার শরীরের দ্বারায়, কালকে কিয়ামতের ময়দানে সেই শরীর তোমার জাহান্নামে আগুনে জ্বলাইবে। অভিশাপ শুনতে শুনতে আর সহ্য করিতে পারে না। আল্লাহ, এই হাত দিয়ে আমি কিছুদিন আগে আমি আমার মাকে লাঠি দিয়ে মারছিলাম। আল্লাহ, আমার মা আমার জন্য কত না কষ্ট করেছে। আল্লাহ, অভিশাপ ওই শুনি কানতে কানতে মৌলানার কাছে পায়ে পড়ে গেল। হুজুর, এই বয়ান করেন না গো, আর সহ্য করিতে পারি না, আমাকে ক্ষমা করে দাও। আমার হাত যাতে জাহান্নামের আগুনে আর জ্বলে না। কে হুজুর, এই হাত দিয়ে কয়দিন আগে আমার মাকে আমি ডাং দিছিলাম। হুজুর, এই দেহ যদি জাহান্নামে চলে যায় আমি কেমন করে সহ্য করবো গো? হুজুর দোয়া করে দাও। হুজুর বলছে, বেটারে অফিসার, আমার দোয়া তো দূরের কথা, সারা বিশ্বের মানুষ যদি দোয়া করে তোর মা যদি মাপ না করি দেয় রে বেটা, আল্লাহ কোনদিন মাপ দিবে না। হে বেটা অফিসার, তাড়াতাড়ি যা, বাড়িতে যায়া ওই মাটাকে তুমি একবার হাত পা ধরি ক্ষমা নিবা। ওই মা যদি মাফ করে দেয় পৃথিবীর কোনো আলেমদের দোয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না রে। তোমার মা মাফ করে দিলে আল্লাহ বড় রহমান দয়ালু, আল্লাহ মাফ করে দিবে। অভিচার ওই মৌলানা হাত পা ধরে কান্দি বাড়ি দিকে চলে গেলেন। গভীর রাত্রে যাইয়া বিবিকে কোন সরে ডাকা, বিবি রে দরজা খুলে দে রে বিবি, ও বিবি দরজা খুলে দাও। ওই দিন বড় লোক বিবি বলছে, স্বামী গো দরজা ধাক্কা দিলে খুলে যাবে, তোমরা অফিস যাওয়ার পরে শরীরটা ভালো না, মাথার ব্যথা পায়ের ব্যথা। ও স্বামী, ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাইল আছে, মাংস আছে, মাছ আছে, নিয়ে খান। আজকে আমি উঠতে পারবো না গো স্বামী, আপনি নিজে নিয়ে খান। কন্ত বাবা, এইরকম নারী সমাজে আছে না? না আছে না? স্বামীকে বল, নেন না, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে ভাত সবজি সব আছে, নিয়ে খান, শরীরটা বেশি একটা ভালো হচ্ছে না। স্বামী তো পাগলা। লাস্টে অফিসের পেছে রে আলেমের কাছে শুনিয়ে আসলাম, যেদিন থেকে মা আঘাত করছি, মা রুমে যায়নি, মা ঘরত বোঝা না খেয়ে কত বা কষ্ট হয়ে আছে। আজকের একটা দানা আমি মুখে দেবো না, সমস্ত খানা মার কাছে নিয়ে দিয়ে মার হাত পা ধরে ক্ষমা করে নেব। আর এই হাত দিয়ে মা আমি নিজ হাতে খোয়া দিয়ে মার কাছে আমি ক্ষমা নেব। বিবি তো ঘুমিয়ে গেল। আবার ইনি ফ্রিজের সামনে যা ভাত মাংস ডাল সব কিছু সাজে নিয়ে দুই চোখের পানি জর্জর করে ফেলি দিয়ে মা যে রুমের মধ্যে থাকে সেই রুমের দরজাতে ডাকে, মা, মা, ও মা। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের বধু আপন সব পৃথিবীতে নাই, মায়ের বধু আপন সব পৃথিবীতে নাই। মা শুনে দেয় না কেন? মার কি হলো? দরজাটা ধাক্কা দিলে, দরজা ধাক্কা দিয়ে দেখে রে মার খালি চোখি পড়িয়াছে রে, ঘরে জঙ্গল। মাও কই রে, মাও কোন রুমে ঘুমায়, বহুদিন থেকে মার খবর নেই। আমার বিবি মা খানা দিছে কিনা এটাও শুনি নাই। আলগা রুমে যা ডাক্তার, মা তুমি এই রুমে আসো নাকি? মা বাড়ির সব রুম দরজায় ডাকায়, মা কোন রুমে নাই। ভাতের চালি নিয়ে বিবির কাছে যায় কান্দে, বিবি রে
আমার মা কোন রুমে ঘুমায় তুমি জানো কি? বেঈমান বিবি বলছে, স্বামী গো, আজকে তোমার মা দরদ ভাসলো গো, এতদিন ভাসে নাই। যেদিন আমার কথায় তোমার মাকে লাঠি দিয়ে মারছিলেন, তোমার মা 3 দিন পরে না বাড়ি ছাড়ি চলে গেছে গো স্বামী। এতদিন আমি তোমার কানের মধ্যে বলি নাই। ও গো স্বামী, তোমার মা বাঁচে আছে কি না আমি বলতে পারি না। তোমার মা তোমার আঘাত করার পরে 3 দিন পরে বাড়ি থেকে চলে গেছে। অবিচার বাদের তালি তুই চিক্কু দিয়ে বলছে, আল্লাহ কি করলাম? বিবি রে, তুই কি করলি রে বিবি? আমার সোনার মা কোথায় গেল? বিবি বলছে, স্বামী গো, বলতে পারবো না কোন দিকে গেছি, বলতে পারবো না। অফিসারের মাথা খারাপ হয়ে গেল। হাতের মধ্যে ছুরিটা নিয়ে বিবির কাছে কসম করে বলো, বিবি খোদার কসম করলাম, এই ছুরি নিয়ে চললাম, যতদিন পর্যন্ত মার তালাশ পাবো না রে বিবি, এই বাড়িতে আসবো না। কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি জমি, কি করি জমা, কি করি স্ত্রী, বিবি চললাম, যতদিন মাগ দেখা পাবো না অতদিন আমি ফেরবো না। এই কথা বলি অফিসার মা করি কান্দে রাস্তা দিয়ে জঙ্গল পথে যায়। আরে মা যে কি জিনিস রে, কোনো জায়গায় মা সাক্ষাৎ পায় না। কেউ কান্দিনি পশু কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেউ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর ডুবিয়েছিল করে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। তুই মার আঘাত করি, তোর লজ্জা থাকা দরকার। তোর মার হৃদয় বস্তু। বাজার ঘাটে তুমি গাড়িতে বসে কাঁদছিলা, তুমি 6 মাসি বাচ্চা। কন্ট্রাক্টর বলছে, কাকি বাচ্চাটার জন্য যাত্রীরা ঘুমাইতে পারে না, আপনার বাচ্চাকে চুপ করেন, বুকের দুধ দিয়ে বাচ্চারা একটু শান্ত রাখেন। মা হৃদয়ের বস্তু। মার হৃদয়ের বস্তু কাউকে দেখাবে না, আঞ্চল দিয়ে ঢেকে রাখে। গাড়ির ভিতরে তো গোপন বস্তু পান করেছে, যেরকম ঠিক না বেটে। হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। অমা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে। শোনারে, যারা মাটা চলে গেছে জন্মে, সারা রাত্রি যদি কান্দ, সেই মাটা খুঁজি পাবা না। ওই মার মতন মাটা পৃথিবীতে কোনোদিন পাবো না। হাজার তোর মাওয়াইকে মা করি ডাক, তোর শাশুড়িকে মা করি ডাক, তোর মার মতন ভালোবাসা কেউ দিতে পারবে না। পাগল অফিসার দৌড়তে 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 পাগলের মতো হয়ে সারাদিন রাত মা মা করে পাগল হইতেছে, কোথাও মা দেখা পায় না। পাগল হয়ে গেল, পথে রাস্তে খোঁজে, মা কোনো জায়গায় নাই। রাতকে রাত চলে যায়, দিনকে দিন চলে যায়, পাগল অফিসারের হুঁশ নাই। হঠাৎ একদিন রাত্রিকাল হয়ে গেছে, অফিসার বলল, রাত তো ওটা, আমার মা তো দুনিয়াতে নাই। কত দেশ ঘুরলাম, কত জঙ্গল দেখলাম। অফিসার মনে করলো এখন বাড়ি ফিরে চলে যাব। দেখা যায় সামনে একটা বিশাল বাড়ি দেখা যায়, এই বাড়িটা একটু তদন্ত করে যাই, এই এলাকায় মা এসে গেছে। ওই বাড়িটার দিকে চলে গেলেন, বাড়ি চতুর্দিকে খোঁজা শুরু করলেন, কোনো জায়গায় মার কোনো তালাশ পাইল না। সামনে একটু আগায় রে একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে, কে বা বলছে, আল্লাহ আল্লাহ আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি আঘাত করেছে,
আল্লাহ বিষের জ্বালা যন্ত্রণা উঠতে পারি না আল্লাহ। আল্লাহ বসিয়ে বসিয়ে ইবাদত করি, আল্লাহ তুমি কবুল করবে নি। অফিসার কয় রে কে রে ওখানে কান্দে রে ওই ভাঙা ঘরে, আয় রে কে রে লাঠি দিয়ে মারছে রে, আমিও তো মাকে লাঠি দিয়ে জমিনে মারছিলাম। অফিসার ওই ভাঙা ঘরটার দিকে আস্তে আস্তে পূর্ণিমা রাত গো, আস্তে আস্তে ওই ঘরের সামনে দরজার সামনে দাঁড়িয়ে দেখে মা খালি মাটিতে আঞ্চল পাড়ি নামাজ পড়তেছে। আল্লাহর কাছে বিশ্বাস দেয়, আল্লাহ আমার শরীরটা বড় ব্যথা, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার আঘাত করেছে আল্লাহ, ওদিন থেকে আমি শান্তি মতো ইবাদত করতে পারি না। সন্তান কয় রে এই যে আমার মা কোন দেশে যাচ্ছে রে, সন্তান মা বলে মা দরজা খুলি দে রে মা, আর কুদোয়া দিস রে মা, আশীর্বাদ দে মা, আমি ভুল করেছি মা, আমাকে মাফ করে দে মা, আমি বড় ভুল করেছি রে মা। মা আস্তে আস্তে আওয়াজ বুঝি পায়, এটা তো এমন অফিসারের সন্তানের আওয়াজ, ইনি কেমন করি এই দেশের খবর পাইল রে। হায় রে মা ওই ভাঙা ঘরে দিয়ে পুষি মারি দেখে রে সন্তানের হাতে একটা দুধারি ছুরি নিয়ে ডাকতেছে। মাও মনে মনে ভাবল রে ওই দিন না বুঝি দরজা খুলি দিয়ে লাঠি আঘাত খাইলাম, আজকে মনে হয় বৌমা বোঝা শিখিয়ে দিয়েছে রে, আজকে দরজা খুলি দিলে কান্নাটা দোখণ্ড করে ফেলে যাবে। আমি মাকে হাজার মা বললো আমি দরজা খুলে দেব না। অবিচার বলে মা আলিমের মুখে শুনলাম মা আমি জাহান্নামে জ্বলিয়ে যাব মা, মা যদি তুমি মাফ না করো মা আল্লাহ মাফ করবে না রে মা। মা তো শরীর দেখি ভয়ে ভয়ে দরজা খুলে দেয় না। মা অফিসার বারবার করুন সুরে ডাকায়, ডাকতে ডাকতে অফিসারের কলিজা ফাটে যায়, তবু মা খুলে দেয় না। লাস্টে অফিসার ভাবল রে আমার মা আমাকে মাফ দিবে না রে, হাতে চুরি ফেলে দিয়ে ওই ধারাম করি অফিসার অজ্ঞান হয়ে পড়ে গেল। হায় রে মুখ দিয়ে ফেনা পাই হয়ে গেল। মা ঘরের ফুটে দিয়ে দেখে রে চুরি এক জায়গায়, আমার সন্তান কেন পড়ে রলো বাবা জমিনের মধ্যে, আমার সন্তানের মুখ দিয়ে কেন ফেনা বাইরে হলো রে। বা ভাবলো রে বহুমা বোঝা কোনো বিষ পান করে দিয়ে আমার সন্তানকে বাড়ি ত্যাগি তাড়ে দিয়ে বৌমা বোঝা সম্পদ দখল করলো। হায় রে আমার আগের সন্তান চলে যাবে রে, আমি সহ্য করতে পারি না, আমি আর শরীরকে ভয় করি না। মা দৌড়ে আসি দরজা খুলি দিয়া ওই অজ্ঞান অবস্থা সন্তানটাকে বুকের মধ্যে তুলে নিয়ে বলে মালিক বাবা কান্দি কান্দি এত পাগল হচ্ছিস কে রে সোনা, এত কাঁদছিস কে বাবা, তোর অজ্ঞান কেন হলি? বৌমা তো কোনো বিষ পান করে দিয়েছে নাকি? আব্বা আমার দিকে তাকে দেখ, আমি তোর মা বুকের মধ্যে নিয়েছি রে, সন্তানের জ্ঞান নাই গো। মা আল্লাহর কাছে ভিক্ষা চায়, মাবুদ আমার সন্তানকে আমাকে ভিক্ষা দাও। আল্লাহ আমার আগে যদি সন্তান মারা যায় আল্লাহ আমি মা সহ্য করতে পারবো না আল্লাহ। মা কানতে কানতে বহু কান পরে অফিসারের জ্ঞান যখন ফিরিয়ে আসি যায়, মা ওই অফিসারের জ্ঞান ফিরার সাথে সাথে চোখ মেলে দেখে রে আবার মা আমার বুকের মধ্যে নিয়েছে রে। মা যখন দেখলো মা বুকে নিয়েছে, অফিসার মার পা দুইটা জড়ো করে সাপটে ধরলো। সোনা মা আমি বড় অপরাধী মা, মা রে তুমি যদি ক্ষমা না করো মা, সোনা মা পৃথিবীতে আল্লাহ আমাকে ক্ষমা করবে না রে মা। মা তোর পা ধরে কই মা তুমি আমাকে মাফ করে দি। শুনি পৃথিবীর যদি তুই অন্যায় করিস তোর মার কাছে আব্বার কাছে, তোর আব্বার পা নাই ধরতে তোর বাবা তোকে পাঞ্জা করে ধরবে, তোর মার পা নাই ধরতে সেই মা তো বুকে নিয়ে কাঁদবে রে। সোনা কেন পা ধরে? তুমি পা ধরলে মোর মার কলিজার মধ্যে কষ্ট পা।
ও বিচার বলে মা মাপ দিবি না রে, মা যে কেঁদে রে, এই পৃথিবীর জমিনে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, মানা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। আব্বারা আজকে কত সন্তান আছে মা বাবার সাথে বেঈমানি করতেছে, জোরে কোন ঠিক না বেটি? আজকে মা পাসারি রান্না করে খাবে, 4 বেটা 5 বেটা, মার ঘরে পাসারি রান্না করার মতন সবজি নাই। আমি নিজে দেখছিলাম মা মানুষের বাড়িতে কাঠুরের বেশি খুঁজি আনি, বুড়ের সঙ্গে ভাজা করি পাসারি খায়। 4 বেটা 4 বাড়িতে, কারো বাড়ি খাসির মাংস, কারো বলি মাছের পিস, বুড়ে সহ্য করতে পারে না। বিবিরে জানা আমি যখন বাজার গেছিলাম বড় বাবাকে খাসির মাংস নেওয়া দেখছি, একটু বাড়িতে নিয়ে বৌমার কাছে যা, পাসারি কি এই আলু ভাতটা খাওয়া যায়? বুড়ি বলছে দেখো গো স্বামী, আপনি যাবার বলেন, কিন্তু বৌমা আমাকে কুত্তের মতো করে লাড়তে পারে, বাইরে করে দিবে, আমি আপনার জন্য বউয়ের কাছে নত হতে পারবো না। সোনারা মনে রাখিস, এই বাবা মনে রাখিস, তোর বাবা যদি ওই দিন না খেয়ে যদি ইফতারি করে, তুমি আপেল আঙ্গুর কিশমিশ খেয়ে ইফতারি করো, তোমার মা শুকনে চিড়ে খেয়ে, তোমার বাবা শুকনে চাউল ভাজা খেয়ে রোজা ইফতারি করে, তোর ওই দিনকের ইফতারিটা তোর জন্য হারাম হয়ে গেছে। তুমি রাত্রিকালে বয়েল মাছের পিস খাও, মাংস খাও, খাসির মাংস খাও, মহিষের মাংস খাও, তোমার বাবা পাটা শাকের খড়খড়ি দিয়ে সিহেরি খেয়ে থাকে, ওই দিনকের মাংসটা তোর জন্য খাস হারাম। মুক্তি সাহেব আছে শোনেন, ওই দিনকে সিহেরি খানা তোর জন্য হারাম হয়েছে। তোর মা খালি শুকনো ভাত খেয়ে ঘুমেছে, ইফতারি করেছে, আর তুমি পাটার মাংস খেয়েছো। তোর ভাগ্য হলো না বিবিরে, আমি আলগা খেতে পারি, মার কাছে একটা পিস মাংস দিয়ে মা খুশি হয়ে যাবে। তোর 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 বিবেক টাকা দরকার। তুমি আজকে বিবির কথা মতে তুই মা পথ হারা দিয়েছিস, তোর বিবির কথা মতে তোর বাবাকে পথ হারা করেছিস। তোর মা জলেশ্বর বাজারে মাটি হাতে নিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে খোঁজে। হিন্দু মানুষের একটা গুণ আছে, আমি হাজার হিন্দু মানুষের প্রশংসা করি, মা যদি বুড়ে হয় কোনোদিন ফেলে দেয় না। আমার বাড়ির পাশে হিন্দু মানুষ, আমি করছি দাদু দাদিমা, কাহা না গরিব, কাহা তোর আদর করে, ভাই রে এক সঙ্গে না হলে তোর কাহা চোখের পানি ছেড়ে দেয়, তাহলে কত আদর করে। তোর কাহা কামলা দিবের যায়, আসি জিজ্ঞাসা করে মা তোর বউ খাবার দিয়েছে। হিন্দু মানুষের একটা জিনিসের মহব্বত দেখছিলাম, আমাদের বস্তিতে হিন্দু মানুষ বেশি, মা বুড়ো হলো ওই মাটা কারো বাড়ি যেতে দিবে না, ওই সন্তান যা খাবে মাও তাই খাবে, জোরে কোন ঠিক না ঠিক? সন্তান এই কোন পিসা ব্যক্তি আপেল আঙ্গুর খোয়াস, হ্যাঁ কোন পিসা কিসমিস বেদানা খোয়াস, গসাল মুরগে খোয়াস, তোর মা কদিন খোয়াছিস? তোর বাবা কয়দিন খোয়াচ্ছিস গসাল মুরগে? একদিন তোর বাবার কাছে গসাল মুরগি নিয়ে যা খাও, আপেল আঙ্গুর খোয়াও, কিসমিস বেদানা খোয়াও, এটাই তো বড় পীর। আসল পীরকে না চিনিয়ে নকল পীর টানাটা নেই অত সহজ। মালিক ভিদিনের রহমাতুল্লাহ বলছে, মা তোমার পীর সাহেবের দেখা দোয়া করা যাবে? মহিলাটা বলছে, হুজুর গো আমার পীর সাহেবের দেখা করলে পারমিশন লাগবে, যদি দেখা করতে চান আমার পিছনে আসেন, আমার হুজুরের কাছে আমি পারমিশনটা নেই। ওই মহিলাটা আজকে করে গিয়ে বলো গো হুজুর বিদেশি এক মুসাফির আসছে, আপনার সাথে দেখা করতে চাই, আপনি কি দেখা করা পারমিশনটা দিবেন? হুজুর বলল, কে গো কোন দেশের মুসাফির? বলল, হুজুর আমিও চিনি না, আমি আপনার পারমিশন ছাড়া তো আনতে পারি না।
কলে যাও যাও বিদেশি মুসাফির কিনে আসো। যখনই অর্ডার করলেন মহিলাটা বলল, হুজুর আসেন, আমার পিসা পারমিশন দিয়েছে। হযরতে মালিক বিন রহমাতুল্লাহ ঘরে প্রবেশ করে দেখলেন ওই যে মেয়েটা কুয়ার পানি তোলার সময় আমার ধমক দিয়েছিল, পিসাবের মাথাটাকে পাও খেজমত করা শুরু করলেন। মালিক বিন বলল, কে এটা তার খেজমত করো, কে ওটা হাত পাও দেব। হুজুর চেনেন না, ওয়াজাউজুহা, এটা আমার স্বামী। যেরকম সুবহানাল্লাহ। হুজুর এই স্বামী আমার বড় পীর, এই স্বামী আমার দোয়া করে, স্বামীর খেজমতে আল্লাহ আমাকে ইলমে লাদুনি দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। লাই তাকবীর। ও হুজুর চেনেন নাই, এটা আমার বড় পীর, আমার স্বামী হয়। এই স্বামী প্রতি ওয়াক্ত নামাজে আমার জন্য দোয়া করে। আল্লাহ আমার বিবির এত ভালোবাসা, আল্লাহ আমি সহ্য করি, আল্লাহ এত ভালো পাই। আল্লাহ আমার বিবিকে তুমি আমার মতন আউলিয়া বানিয়ে দাও। ওগো হুজুর আমার স্বামীর দোয়ায় আল্লাহ আমাকে এতটুকু ইলম দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমা বলে আম্মা শুনে রাখো মা, তোর স্বামীর জীবনে মাথায় তেল বসে দাও নাই, জীবনে গায়ে টিপি দাও নাই। ও মা, পিসাবের গাও টিপিলে জান্নাত পাবা, নো গ্যারান্টি, নো গ্যারান্টি। মা আল্লাহ বলে দিয়েছে, এ বালদি তুমি বোঝো না, তুমি তোমার স্বামীর কাছে একটা পোশাক স্বরূপ, স্বামী তোর কাছে একটা লেবাস স্বরূপ। দুইজনে যদি একই লেবাস পোশাক ব্যবহার করো আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। লাই তাকবীর। অত সহজ মা, আসল পীরকে না চিনি নকল পীরের পায়ে তেল বসে দাও। পিসাব গেছে ওয়াজ, পিসাব ঘুরি বেড়া গ্রামে গ্রামে। এক ভাই পীর ধরা পাগলা হয়ে গেছে, পীর ধরবে। ওই শুনছে যে পীর ধরেন যে আমার যাতে না থাকে। বাজারে দেয়া থাকে এই বড়ি মোষ টোপলা 5 পাকে নিয়ে করে এটি তো নাকি বাবা কে বাবা তোলা মুরিদ করে। হ্যাঁ নামাজ পড়েন? না নামাজ অন্তর। আসল পিঠে ইস এলে তো হুজুর কি কি খান বা? আমি আপেল আঙ্গুর কিশমিশ বেদানা খাই, গসাল মুরগে খাই, মিঠে পাতা 120 খাই। মানুষের খাইস তো কিনি খা, কেমন ঝালায়। কাল হুজুর চলো বাড়ি যাই, মুড়ি ধবো। চলো বেটা। তখন বাড়ি নিয়ে গেছে, বাড়ি এলি শুধু আল্লাহ আল্লাহ মুত্তা কিনবে। দেখে ঝালপাটা মোষ, তার গন্ধ করে বিবি কে বাবা আছে, এই বাবার ঠ্যাং টিপলে জান্নাত যাবো। বিবি মনে মনে কয়, আল্লাহ আমার বাবা আল্লাহওয়ালা মানুষ, এই কার ঠ্যাং টিপের কয়। বিবি রে, বাবা চিকন চালের ভাত খায়, গসাল মুরগি খায়, আপেল আঙ্গুর কিশমিশ বেদানা খায়, মিঠে পাতা 120 খায়। আমি একটু বাজারে যাই, তুমি একটু বাবার খেজমত করো। ঠিক আছে যান। মেয়েটা মনে মনে কয়, আজকে জন্মের শিক্ষা দিয়ে দেবো। সামনে একটা বিছনা পাড়ি দিছে, পোয়াল পাড়ি দিছে, রান্না তলি দিছে, পানি খালি হিট করতেছে। আর বাবা আপনি কষ্ট হয় না? মা হুজুর তোমার জন্যে, তোমার বেটা না চিকন চাল আনতেছে, অসুল ভোগ চাউল, আপনি একটু আরাম করেন, আমি একটু পানি গরম করি। পানি গরম করি দিয়ে মেয়েটা কান্না শুরু করছে, আমার সোনা বাপরে। হুজুর বলছে, মা কান্দো কে? হুজুর তোমার জন্য কান্দো কে? মোর স্বামী তোমার মতন ভাল ভাল পিঠ ডাকে আনিয়ে এই এমন করিয়ে বসে থুইয়ে, ওই যে চাল বুলি যায় আপেল আঙুর আনবে যায়, একটাও আনে না। এই যে আমার হলদি পেশার শিলটি আছে না, কলে হ্যাঁ ওই যেটা গরম করে দিছ, ওইটি হিট হবা লাগছে, ওইটি তোমরা আসিয়ে তোমার সরুদ নাগে দিবে। যদি তোমরা সেকড়া সেকড়ি না করেন তাহলে মুড়িদ করবে, না হলে হবার না। এক করে সবাই পোড়া দিচ্ছি। বাপরে বাপ, এ তো মুশকিল লোকের বাড়ি হচ্ছ। কিসের আরো আপেল আঙুর কিশমিশ খায় ঝোলা নিয়ে, বেড়া ভাঙি বেরিয়ে গেছে। খানা করে বাবা বেটা বাবা কোন রুম কেমন কোনটা দো, তোমার বাবার দেল নে রাগ করি। কি কি করছিস?
কোনো কম নাই। বাবার বলে বাড়িতে বলে শিল নাই, মা বলে শিল চাই, হলদি পিসা শিল বুঝুন তো, ওই শিলটি নাই দেখি বারে বারে মোর কাছে চাই শিলটি দাও মা, তোমার মার শিল নাই। শিলটি নাদন দেখি ও রাগ করি চলে গেল। ভাল মানুষ আনছিল না, আনি শিল দিছে নিয়ে দাও। শিল ধরি বিড়িছি গেল, হুজুর গেল করে দেখে 5 বিঘে জমি পার হওয়া হাঁটি হাঁটি, হুজুর এই যে শিল। হুজুর কয় বাবা এই শিল তো গরম করছে রে বাপ, একবার যদি চড়ুত নাকে দেয় মারুপতি সব ঠান্ডা হয়ে যাবে। হুজুরের পাশে পাশে শিল ধরে দৌড়ায়, হুজুর ঝোলা ফেলে দিয়ে দৌড়ায়, বাবা আপেল আঙুর কিশমিশ বেদানা না খাওয়া। আবারে খবরদার সোনারা, খবরদার, পীরের কাছে যাবে যে পীরের কাছে এলেমের দরিয়া আছে, যে পীরের কাছে শরীয়ত আছে, যে পীরের কাছে হকিকত আছে, যে পীরের কাছে তরিকত আছে, যে পীরের কাছে এলমে মারফত আছে। আমার মা বোনেরা, আমারা অফিসার কান্দি পাগল হয়ে গেল, মার পা দুইটা সারিয়ে দেয় না। আস্তে আস্তে মার হাত ধরে বলে মা গো, আমি যদি ওই দিন বুঝতাম মা, এই লাঠি দিয়ে কোনোদিন তোমার শরীরে আঘাত করতাম না মা। মা আজকে যদি মাফ না করে দাও মা, এই যে ছুরিটা দিয়ে দিলাম মা, মা গো আমার কাল্লাটা 2 খন্ডা না করা পর্যন্ত আমি তোমার পা পর্যন্ত ছাড়িয়ে দেব না। হায় রে, মাই কোনোদিন নিজের সন্তানের কাল্লা কাটতে পারে না, ছেলে সন্তান অসত্য দিয়ে দিল, মা গো আমার কাল্লাটা তুমি 2 খণ্ড করিয়া দাও, তারপরে তোর পা আমি ছাড়িয়ে দেব। মা তুমি মাফ না দিলে মা আমি তোর পা ছাড়িয়ে দেব না। মাঝিকে যিনি সন্তান পৃথিবীর যদি একবার মার পা ধরে রে, ও বাবা প্রমাণ করে যাবেন, ও জামবাড়ির বন্ধু আজকে প্রমাণ করে যাবেন রে সোনারা, আজকে যে প্রমাণ করবেন তোর মার সাথে তুই কথা বলিস নাই, আজকে রাতে যে ডাকবা মা দরজা খুলে দিবে। আজ 3 মাস থেকে রহিম কেন আজকে আমার মা করে ডাকায় রে, মা 4 ডাকা সহ্য করতে পারবে না, মা 5 ডাকের বেলা দরজা খুলি দাঁড়াইবে। বেটা রে আজকে কেন তুই আমাকে মা মা করে ডাকছো? আজকে জামবাড়ির বন্ধু ওয়াদা দেন রে, আজকে বাড়িতে আগো আমরা একবার মা করে ডাকটা দেব গো। বলেন তো বাবা মা করে ডাকবো কি না? ডাকবেন তো ইনশাল্লাহ? সবাই কোন মা, জোরে কোন মা। মা ডাকটা দিবেন, মার কলজিটা ঠান্ডা হবে। পৃথিবীতে বড় অলি ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। একদিন রাত্রিকালে আল্লাহর অলি গৌসুল আজম রাস্তা দিয়ে গেতেছে, গভীর রজনীতি আল্লাহর অলি দেখতেছে একটা মহিলা নদীর ধারে বসে বসে কাঁদতেছে। আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী ওই মহিলাটার কাছে গেলেন, যে বলল মা, ও মা এত রাইতে কেন মা বসি কাঁদতেছেন মা? কি হয়েছে মা, তোমার কি হয়েছে? মহিলাটা চিনতে পারে নাই ইনি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম। মহিলাটা বলছে রে বেটা, আমি মা যারা দুঃখ, আমার দুঃখের কথা তোকে বলি কোনো লাভ হবে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে মা তোমার দুঃখটা একটু কি আমি শুনতে পারবো না? কি বিপদে পড়ে কাঁদতেছ? তখন মহিলাটা বলছে বেটা রে, আমার একটা সন্তান আল্লাহ দিয়েছিল, আমাকে তো আদর করছে, সন্তানটা
আমার সন্তানটা আমার অধীনে চলছে, আমাকে তো ভালোবাসছে সেই বেটাটা। আমার সন্তান বড় হয়ে গেছে, আমি খুশি করি পাত্রী দেখিয়েছি, আমার পছন্দ নিয়ে পাত্রীকে বিয়ে করার জন্যে আমার বেটা বড় রাজি হয়ে গেছে। যেদিন আমার বেটা বিবাহ করতে যায়, এই নদীর উপর দিয়ে ওই শহরে চলে যায়, এই নদীর মাঝখানে নৌকায় চড়ে নদী পার হয়ে আমার বৌমাকে আনতে যা বিয়ে করার জন্যে। বিয়ে করি যখন ফিরার পথে আসে, ওই যাত্রী সহকারে দাড়ি মাঝি সহকারে যখন বৌমা নৌকায় তোলে, এই নদীর মাঝখানে, এই গভীর নদীর মাঝখানে তুফানে নৌকা তলে আমার সন্তানটা বেটারে, যেদিন থেকে আমার সন্তানটা বিয়ে করিয়া বাড়ি আর বৌমা নিয়ে গেতে পারলো না, ওদিন থাকি আমি মা কান্দি কান্দি থাকি। আমি আর কত কান্দি, সন্তান আর বাড়িতে যেল না। যে নদীতে সন্তান ডুবি মারা গেছে রে বেটা, আজকে সেই নদীর ধারে বসে আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার মনে তুই কত আরো দুঃখ দিবি রে আল্লাহ, আজকে আমাকে তুমি নিয়ে যাও, আমি মা সহ্য করতে পারি না। শোনা ও বন্ধু রে, যেদিন মেয়েদের টাড়ি লঞ্চ তলে গেছে রে, কত মার বুক খালি হয়েছে রে সোনা, কত ভয় কত বোন কাঁদছে রে। ওদিন আমি শিলিগুড়ি না গো শিয়ালদা স্টেশনে আমি সভা করিয়ে উত্তরবঙ্গ পেপারে যখন পাইলাম ধুপড়ি জেলা আসাম মেয়েদের টাড়ি লঞ্চ তলে গেছে, আমি তৎক্ষণাৎ ধুপড়িতে ফোন করছিলাম হাফেজ আফতারকে, কয়েছে হুজুর হয় আমি সেই মেয়েদের টাড়িতে আমি দেখতে আসি। আবারে কত মার ওই দিন বুক খালি হয়ে গেছে, যেরকম ঠিক না ঠিক, কত মা কাঁদছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে মেয়েটা বুড়িতে বলছে, বাবারে আমার বুক খালি হয়ে গেছে, আমার সন্তান পৃথিবীতে আর কেউ নাই, আজকে আমি আল্লাহর কাছে বিচার দিই, আল্লাহ সন্তানের মতন করে আমাকে তুই নিয়ে না কে। আল্লাহর ওলি বলছে, বুড়িমা ও বুড়িমা গো, আপনার সন্তানের জন্য আমি আব্দুল কাদের দোয়া করি দিই, কানবেন না, তোমার দোয়াটা আমি একবার করি, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুললেন আল্লাহ দরবারে, আল্লাহ বুড়িমার চোখের পানি আমি সহ্য করিতে পারি না, মাওলা বুড়িমার চোখের পানি তুমি দূর করে দাও। আল্লাহ এই বুড়িমার সন্তান তুমি কেন কারে নিয়েছো? বুড়িমা ঘুমাইতে পারে না, আল্লাহ বুড়িমার কলিজা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী হাত তুলছে রে, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, যেরকম আল্লাহ বলছে আব্দুল কাদের এই দোয়া করিস না রে আব্দুল কাদের, এটা কি সম্ভব হয় ওই বুড়িমার সন্তানকে ফেরত দেওয়া? আব্দুল কাদের বলছে, মাবুদ কেন হয় না? আল্লাহ তুমি নিজে ওয়াদা দিয়েছো যে মাটিরে বোনেরা, আমার আর কাটার মা বোনেরা, জনেশ্বরের মা বোনের শুনে রাখো মা, আল্লাহ রসুলকে বললো আলবার তুই যা সাল্লাত খামসাহা, আমার রসুল বললো কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাশাহরহা, ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদাই থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়াতার বালাহা, ওই মেয়েটা
যদি নিজের স্বামীর খেদমত করে, আমার রাসূল বলল ওই মেয়েটা যদি নিজের স্বামী আপন করতে পারে, আমার রাসূল বলল ফাকাদ কলমানাইও আবু আবির জান্নাতিল শাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নিজের স্বাধীনতায় ঘুরতে চায়, মেয়েরা চিন্তা করে না আল্লাহ যে আমার নামাজ পড়া ফরজ করে দিয়েছে, পর্দা করাটা ফরজ করে দিয়েছে। মা বনে আগত ও আমার তুমি কেন বুঝলি না মা? তোমার স্বামী বাড়ি যাবে মা, তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে মা রাসূল ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিবে রে মা। স্বামী যদি খুশি হয়ে যায়, স্বামীর মন যদি জয় করতে পারো, আমার রাসূল বলে মা যাওজুহা আনাহা রাদিন, তার স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, রাসূল বলে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে নাকি? হাসে গো, আনন্দ দেয় গো। তোমার বোধা জাম বাড়ি দেয়, আমার ওটি নাই। আমার দিকের মহিলার পাওয়ার বেশি। আল্লাহ কালে বলে স্বামী যদি পিলপিলি মারি, ঠেলা হেলি মারি, মাথার ঘাম ফেলে দিয়ে বাড়ি যায়, বউয়ের মেজাজ দেখলে গুম পাওয়া যায় কোন মেজাজে বাড়িতে আছে। যদি কালে ভালে রহিমুদ্দির মা 1 গ্লাস পানি দাও, হাইরে কি রাখরে বাপ, মাগুর মাছের মতন গুদগুদা, ঠিক না বিঠি? আব্বা ও সোনা চান মা বোনেরা শুনে রাখো, মা তুমি কি জান্নাত যাবে না? মা তোমার চেহারাটা, তোমার সৌন্দর্যটা, ও মা তোমার স্বামী ব্যতীত অপর বিগুণা পুরুষের জন্য জায়েজ হবে না। মারে যত সাজানো দরকার আছে সাজিবা, যত সাজিবার ইচ্ছে হচ্ছে সাজিবা। সাজি রাত্রিকালে স্বামীর সামনে দাঁড়াবা, স্বামী যতই তোর দিকে তাকে খুশি হয়ে যাবে, যত আনন্দ পাবে। রাসূল বলছে ওই বাড়িটার দিকে আমি বড় খুশি হয়ে যাই যেই নারী নিজের স্বামী মনকে জয় করতে পারে। আমার রাসূলের বেটি হযরতে ফাতেমাতুল জোহরা নবীর কাছে এসে বলছে আব্বা দুনিয়ার বুকে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? রাসূল বলছে মা যে বাড়িতে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলে, মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে মা, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। দেখো সুবহানাল্লাহ। বাবা কত বর্তমান যুগে স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা আছে গো? নাই গো। তোমার জায়গার বোঝান আছে, আমার জায়গা নাই। আমার ওটি মহিলারা অলিন পাওয়ার। আল্লাহ কি অবস্থা রাস্তাঘাটে ঘোরে, কি ভিড় বা বাজার শহর বন্দরের মা, চার দোকান, যে কোনো কাপড়ের দোকান যাও, উমরায় দোয়ানি এক যাও কবে নাকছে বুঝানো মল্লা সাহেবের দোকান দিকি থাকতা। কত মল্লা আছে, মল্লার বউ খরচ করে। উমার যখন পাওয়ার আছে, আমার এমন পাওয়ার আছে, ঠিক না? আমি ঠিক। মা বোনেরা খবরদার, আমরা জান্নাত যদি যাও রে মা, বিশ্বনবী মিরাজ থেকে ফিরার পথে তাফসীর আছে রে, একদিন রাসূলুল্লাহ একটা বিদিনের বস্তি দিয়ে যায়, একটা কাপড়ের বস্তি দিয়ে গভীর রজনীতে আমার রাসূল পথ চলে গেতেছে। এমন একটা পথে যায়, আমার নবীর সামনে একটা কান্দনের আওয়াজ নবীর কানে এসে যায়। কে রে এত রাইতে কে কান্দে রে? আমার নবী বড় দয়ালু ছিল গো। মা বন্ধুরা, আমার নবী অপরের দুঃখ কান্দন সহ্য করতে পারে নাই। সামনের দিকে নবী গেতেছে, এত রাইতে কে কান্দে রে? কান্দনটা মহিলা মানুষের, করুণ সুরে কাঁদতেছে। নবী রাস্তা দিয়ে সামনে আবার আগে চলতেছে, যেতে যেতে যে দেখে একটা মহিলা
বসিয়া বসি কানতেছে। তার সামনে একটা আটার বস্তা গাঠুরি। নবীর সামনে দেয়া বলল, মা এত রাইতে তুমি কেন বসি কানতেছো মা? তোমার কি হয়েছে মা? তোমার কি বিপদ হয়েছে? মহিলাটা চিনতে পারে নাই ইনি রহমাতুল লিল আলামিন। নবী বলছে, মা তোমার কি হয়েছে? মহিলাটা বলল, দয়ার মুসাফির, দয়ালু মুসাফির, আমার সামন দিয়ে দিনের মাঝখানে দিনের বেলা কত মানুষ পথ দিয়ে রাস্তা দিয়ে গেছে, কেউ গো তোমার মতন করি আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই। আমি সারা দিনে কাঁদছিলাম, রাতে হয়ে গেল, কোনো মানুষ পুষ করে নাই গো। কোথায় তোমার বাড়ি গো মুসাফির দয়ালু? আমি বড় কঠিন বিপদে পড়েছি। নবী বলছে, মা তোমার কি বিপদ মা? আমাকে একটু দয়া করে বলা যাবে কি? মহিলাটা বলছে, ও মুসাফির, আমি এই রাজ্যের মধ্যে আমি এক বাদশার দাসী, আমি বাদশার বাড়িতে দাসী গরি খাই। তাহলে কি হয়েছে? ও মুসাফির রে, বাদশা পরীক্ষা করার জন্য আমার 10 কেজি গম দিয়েছে। 1 ঘন্টার ভিতরে আমার হাতের দ্বারা যাতা করি আশা বানাইতে হবে। আমাকে বাদশা বলছে, পারবা কি? কিন্তু আমি 1 ঘন্টায় পারি নাই। বাদশা আইন করে দিয়েছে 1 ঘন্টায় যদি পার হয়ে যায় তাহলে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মুসাফির রে, এই 10 কেজি গম আমি হাতার দ্বারা পিষিয়া আমি 2 ঘন্টায় আঠা বানাছি। বাদশা আইন করে দিছে আমি বাদশার বাড়িতে যেতে পারি না। বাদশা চাবুক রেডি করেছে, আমার বেত্রাঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। আমার পক্ষ হইয়া কোনো মানুষ বাদশার কাছে বলা সাহস পায় না। নবী বলছে, মা চলো মা চলো, আমার সঙ্গে চলো, আমি সেই বাদশার দরবারে আমি নিয়ে যাব। মহিলাটা বলছে, ও গো মুসাফির, আপনি যদি যান আপনার মতন মানুষকে বাদশা রেহাই দিবে না, আমার পিটাই করবে, আমি সহ্য করতে পারবো না। আমার তো নবী বলছে, মা তুমি ভয় করো না মা, তোমার গায়ে আমি আঘাত দিতে দেব না মা, বেত্রাঘাত করতে দেব না, চাবুক মারতে দেব না মা। মা আমার সঙ্গে তুমি চলো, বাদশার কাছে আমি জবাব দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা বলছে, মুসাফির রে, এই বাদশা এত নিষ্ঠুর, ভালো মানুষকেও সম্মান দেওয়া জানে না। নবী বলছে, মা তুমি ভয় করো না মা, তোমার আটার গাঠুরি বস্তাটা আমায় দাও, আমি মাথায় নিয়ে যাই। মহিলাটা বলছে, না না মুসাফির, আপনি এত সুন্দর একটা মানুষ, এই বস্তা তোমার মাথায় দেওয়া যাবে না। এই আটার গাঁটুরিটা আমার মাথায় দাও, আমি বাদশার বাড়িতে যাব। নবী বলছে, না মা তুমি কানতে কানতে এত দুর্বল হয়ে গেছো রে মা, পথের মধ্যে মা তুমি ঢুলি পড়ে যাবা, গাঁঠুরিটা এই উল্টু তুলতে পারবা না। নবী বলছে, মা আমার মাথায় তুলিয়া দাও, আমি বাদশার দরবারে মা এই গাঁঠুরি নিয়ে তোমাকে নিয়ে পৌঁছে যাব। আমার নবী কেমন দয়ালু রে, আমার নবী গো, আমার নবী কেমন দয়ালু। একজন সাধারণ মানুষের আঠার গাঁঠুরি দিয়ে গভীর রজনীতে ওই বাদশা রুইসের বাড়ি দিয়ে যায়। দরজায় যে দাসী শব্দ করে, কে? মহারাজ আমি তোমার সেই দাসী। বাদশা দরজা খুলে বলছে, দাসী আমার আইন তুমি অমান্য করছো, পালিয়ে গেছো,
তোমার জন্য দেখো কত রঙের চাবুক বানিয়ে রাখছি। দাসী রে, আর রেহাই নাই, যদিও রেহাই দিতাম, এত রাইতে তুমি একটা বেগুনা পুরুষ নিয়ে কেন আমার রাস্তার বাড়ায় আসি? এ দাসী, আমি বাদশা রুইস মায়া করি না, দয়া করি না, তুমি চাবুক নেওয়ার জন্য রেডি হয়ে যাও। আমার আইন তুমি অমান্য করেছো। দাসীর দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আমার দয়াল নবী বলছে, মহারাজ, তোমার দাসী যদি অপরাধী হয়, দাসীর গায়ে আপনি চাবুক মারতে পারবেন না, তার পরিবর্তে যতটা চাবুক মারবেন দাসীকে, তার পরিবর্তে আমার গায়ে আপনি চাবুক মারেন, আমি সহ্য করব। আমার সামনে একটা চাবুক যদি দাসীর গায়ে পড়ে, আমি সহ্য করতে পারব না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। আসরার দিনে উম্মতর বিনে, আসরার দিনে উম্মতর বিনে যাবে না নবীজি বেস্তে, যাবে না নবীজি বেস্তে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। নবী আমার 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি, 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি, এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আসবে আরো, এই জগতে আসবে আরো। জোরে বলে, এই নবী যা বলি গেছে আমার মানার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? কে কে নবীর কথা মানবো? হাত তুলি দেখাই, তকবীর লাগাই, নায়ক তাকবীর। রসুল নবী বললো, দয়ার রসুল বললো, বাদশা আপনি দাসীর গায়ে একটা আঘাত করবেন না, আমি সহ্য করতে পারবো না। বাদশা বলল, মুসাফির, আমার দাসীর এত দরদি কেন তুমি? মুসাফির রে, আমার চাবুকের আঘাত তুমি সহ্য করতে পারবে? নবী বলো, হ্যাঁ, তোমার যত চাবুকের আঘাত আমি সহ্য করব। বাদশা বলল, তুমি রেডি হয়ে যাও, আমি এখন চাবুক আনবো ঘরের ভিতর থেকে। বাদশা ছিল পণ্ডিত, বাদশা ঘরের ভিতরে ওই আসার আগে যে উনি ছিল তৌরিতের মহাপণ্ডিত। তৌরিতে লাশ পৃষ্ঠায় পেয়েছিল বাদশা পড়ি, আমার বাড়িতে আমার দাসীর সঙ্গে একটা মানুষ আসবে রে, মানুষটা হবে রাখ নাই
ক্রোধ নাই, মানুষটা কারো প্রতিবাদ করবে না, ওই মানুষটা হবে আখিরি জামানার নবী। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। বাদশা বলল রে, আরে এই মানুষটা হতে পারে তৌরাতের মহাপণ্ডিত। আমি আমার বাড়িতে একদিন আমার দাসীর সঙ্গে একটা মহাপুরুষ আসবে, রাগ থাকবে না, মনে কোনো আঘাত থাকবে না, রাগ করলে প্রতিবাদ করবে না। আমার বলে ভাই ইনি নাকি আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা ওই ঘরের ভিতরে দিয়ে যায় গ্রামের মানুষকে, পাড়ার মানুষকে সবাইকে ডাকে তুললো, ভাই আসলে ভাই জান্নাতের রাস্তায় যদি যেতে চান, জান্নাত যদি দেখতে চান, চলো চলো আমার বাড়িতে সরে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আমরা তার কাছে সত্য ধর্ম গ্রহণ করি, কলেমা পড়ি, মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ বহুক্ষণ পরে ওই দরজা খুলি দিয়া যত মানুষ বাদশার বাড়ির ভিতর দিয়ে আসি, বাদশাহ নবীর কাছে আসি পড়িয়া গেলে, ওগো নবী আমি আপনাকে চিনতে যদিও পারি নাই, আমি তৌরাতের মহাপণ্ডিত বাদশাহ। ওগো নবী আপনি কি আখিরি জামানার নবী? আপনার নাম, বাবার নাম কি আব্দুল্লাহ, তোমার মার নাম কি আমেনা? নবী বলল, ও মহারাজ কেমন করে আমার ঠিকানা পালেন? বলল তোমার ঠিকানা তৌরাতে লাল পৃষ্ঠা লেখা আছে। আমার বাড়িতে এমন একজন মুসাফির আসবে, এমন একজন মহাপুরুষ আসবে, তিনি হবে আখিরি জামানার নবী। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে মুহাম্মদ। ওগো নবী আপনি কি? নবী বলো হ্যাঁ, আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা। বাদশা বলো, নবী আমরা গ্রামের মানুষ, আমি কেউ কি ঘুমে রাখতে দেই নাই, সবাই এসে গেছে গো, আমার সত্য ধর্ম গ্রহণ করে দিয়ে জান্নাতের পথ দেখিয়ে দাও। আল্লাহ রাসূল বলো, তাহলে তোরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা তাকবীর। বাপজন আমার সোনার চানরা, আল্লাহ রাসূল সত্য ধর্ম আল্লাহ নিজেই বয়ান করেছে, বান্দারে এই পৃথিবীর বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি, আমি আল্লাহ নিজে ভালোবাসিয়েছি। আল্লাহ বলছেন দ্বীনে ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ নিশ্চয় ইসলামটাকে আমি সত্য ধর্ম বলে গ্রহণ করে দিয়েছি, আমি প্রচার করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার কাছে সত্য ধর্ম হলো ইসলাম, ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? জোরে বলেন কি? কণ্ঠ বাবা, বর্তমান মুসলমানের শান্তি আছে? যেরকম আছে, বাপ্পাটা শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, মায়ে বাটা শান্তি আছে, ভাই বোনের শান্তি আছে, পাড়ার পাড়াবসী শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে? নাই। শান্তি কোথায় পাওয়া যাবে? হুজুর শান্তির বার্তা আপনি আজকে দিয়ে যাবেন। শান্তি কোথায়? সোনারা খারাপ পাচ্ছেন কি? কষ্ট হচ্ছে কি? আমার মা বোনেরা, আমারা, ও জামবাড়ির মা বোনেরা, জলেশ্বরের মা বোনেরা, আরিকাটার মা বোনেরা, আশেপাশের মা বোনেরা, উদয়পুরের মা বোনেরা, শুনিয়া রাখ মা, আল্লাহ নবী প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মারে নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মা জান সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ৪ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরত
হযরতে উম্মে সালমা নবীজির একটা বিবি ছিল হযরত উম্মে হাবিবা। এমন করে নবীজির জীবনে যত স্ত্রী ছিল গো, আমার সোনা নবীজি কোনোদিন কোন স্ত্রী দ্বারায় আঘাত পায় নাই, দুঃখ পায় নাই। যখন সুবহানাল্লাহ কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর দ্বারা আঘাত পায় না, না পায়? পায় না, না পায়? কত নারী আছে স্বামী বাড়ি আসে শান্তি পায় না, স্বামী বিবির আকার আকৃতি দেখি বাজারে যে চার দোকানে সময় নষ্ট করে দেয়। আল্লাহ, কত আশা করি বাড়ি গেলাম, বিবির একটা মুস্কি হাসি নেব, বিবির হাতে মোলাকাত করব, বিবির দিকে তাকিয়ে তাকিয়ে একটা আমি মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে দেবো। আমার বলে শুনে রাখেন, আল্লাহ বলে দিয়েছে বান্দি শুনে রাখো, তুমি স্বামীর কাছে একটা পোশাক স্বরূপ, স্বামী তোমার কাছে একটা লেবাস স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি স্বামীর সাথে রাগ করো কেন? তোমার স্বামী তো বড় পীর। পীর সাহেবকে চেনো না, পীরের সেবা করা জানো না, মন চলে না। স্বামীর সাথে 1000 বার মোলাকাত কর, 1000 বার স্বামীর সাথে মোলাকাত কর। প্রতিটা মোলাকাতে, প্রতিটা হাসিতে একটা করে সূর্য জিন্দা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কইছে বুঝন, কালকে জামবাড়িতে আফসাল মাল্লা আসছে, কুড়ি থাকি আসছে, বুঝন কি আকার বু দেখতো। কালকে সবাদ আসিয়ে হুজুর যেটা বয়ান করছে, স্বামী স্ত্রী, স্বামী বাড়ি গেলে বলে হাসি দেওয়া হয়, মুস্কি হাসি দিয়ে মোলাকাত করা হয়। বউ 4 মাস থেকে অভাবই নাই। এই হস করিয়ে হুজুর এলে বয়ান করলে 4 মাস থেকে অভাবী স্বামী স্ত্রী আমার রিলেশন নাই। কালকে সবার বাড়ি গেছো বউ, তাও মোর সাথে স্বামী আও করে নাই। মুই আও করো না, মুই বড় লোকের মেয়ে জানে, মুই যাচ্ছি কোন স্বামীর সাথে আও করো না। ঠিক আছে, ঠিক। কত নারী আছে স্বামীর সাথে জিদ ধরি থাকে। আমি কথা কমু, বা আমার মা কম দোয়ানি, আমার বাবার থেকে আমার মা সবাই চেনে। ঠিক না, ঠিক? তো বুঝুন, কালকে যে আফসাল মাওলানা শিখেছেন, বয়ান করছে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকতে হয়, স্বামীর সাথে রিলেশন দিতে হয়। ও জাউজুহা আনহারাদিন, স্বামী যদি তারপরে রাজি খুশি হয়, সেই নারীটি হবে জান্নাতি। বুঝুন, এই ওয়াজ শুনিয়া কালকে থাকি এমন একটা মনে আঘাত আসি গেছে। বউ, আমার স্বামীটা কত আমি নাকে টাকে ঢিকে মারছিলাম, এমনকি জাউটে মারছিলাম। কত বাবা, বউ যদি কোনোদিন স্বামীর নাকে টাকে ঢিকে মারে, বাজারে কোনোদিন কব কি আমার বউ নাকে ঢিকে? কব? কোনোদিনও কব না, কোনোদিনও কব না। আবুজান গো, আমার বাবুর বাপকে আমি কত ঠ্যাং দিয়ে লাত্তি মারি রাতের মধ্যে, তবু বেচরা কাহ কয় না। বুঝান, আমার স্বামীর এত ধৈর্য গো। কালকে হুজুরের বয়ান শুনি আমার কলজা কাঁপতেছে। আমার বাবুর আব্বা যখন ওয়াজ শুনি বাড়ি আসলো, আমিও গেলাম, মনটা মানে না। ও বুবুজন, স্বামীর হাত ধরি ক্ষমা চাইলাম। ও গো স্বামী, জীবনে ভুল করছি গো, একটা বার ক্ষমা দাও। বুঝন, আমার বাবুর আব্বা ক্ষমা করে দিল গো। ও গো বুঝন, আজকে আমার শরীরটা বড় পাতলা হয়ে গেছে, দিনে 5 বার ভাত খাই তবু পেট ভরে না। বুঝন, তুমিও তো মাসি তো বোন হও, খালা তো বোন হও, তুমি তো সবার গেছো। হ্যাঁ, তুমি মাঝে মাঝে করে দুলে ভাই লাত্তি মারো, তুমি মাপ নাও না। আমি মাপ নেই? আমার মা মরি গেছে জীবনে, বাবার সাথে কথা কনি, তারে বেটি আমি। আছে না? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যখন ঠিক না বিটি? বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি। ঠিক না বিটি? বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আবার কষ্ট হচ্ছে বাবা, বর্তমান ডিজিটাল যুগ, বা নারীদের পাওয়ার বেশি। যেরকম ঠিক না বিঠি? ওয়াজ করি বাড়ি গেছিলাম, ওয়াজ করি বাড়ি থেকেই এর সাথে সাথে আমার বাড়িয়ালি হোম মিনিস্টার বাড়িয়ালি কম
মুখ আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কছি ওই আনসারি আব্বা কোষ করে হুজুর কবার পাস নে আনসারি আব্বা করিস। মুই স্কুল গেলে সবাই মোক হুজুর কয়, আমার স্কুলত হিন্দু বেশি হিন্দু সবাই বলে তা আমার কাইও সার কয় না, সবাই মোক হুজুর কয়। স্কুলে যত একটা হুজুর কয়, গ্রামে হুজুর কয়, রাস্তাঘাটে হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হইলে বাবা আমার শোনা রে, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমি যাবো যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, আব্বা প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, দারগা সাহেব হওয়া যায়, এসপি সাহেব হওয়া যায়, ডিসি সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়, গাঁও বুড়ে সাহেব হওয়া যায়, কন্ত বাবা বাড়ি আলির কাছে হওয়া যায়, কি হওয়া যায়। কোনোদিন বাড়িতে গেলে কয় ও স্যার ভাত খাও, স্যার কয় স্যার মারাছিস, কয় খাইতে খা না খাইতে জলের সার যা, ঠিক না মিঠে? বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তেনি কদমনি সাংখিনী লোহা যদি। একদল নারী আছে দিনে রাতে 24 ঘন্টা সাজে খালে, একে লিপস্টিক ফিবিস্টি আরো কত তিস্তি, ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ, রাস্তা দিয়ে গেলে চেনা যায় একটা মুসলমানের মেয়ে, জোরে কোন ঠিক না ঠিক? এর জিজ্ঞাসা করে না তোর না স্বামী মারা গেছে, তুই বিধবা মানুষ, তুই এইভাবে সাজি বেড়াচ্ছে। কয় তোমরা আলেম মানুষ সেই খারাপ জানে, আমার ভিডিও দেখে আমার শখ নাই। দেখছেন মা বোনেরা আব্বারা ও সোনা রে, ও মা বোনেরা খবরদার, মা তোর কি জান্নাত আশা নাই? বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলেন, আমার নবী বাড়িতে এসে দেখে সব বিবিরা কামে ব্যস্ত হয়ে আছেন, একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই। নবী ডাক দিয়ে বলল আয়েশা, ও আয়েশা রে, তুমি এখন